বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে মেশিনটি দেখছি ভিডিওর মাধ্যমে, এটি একটি লেমিনেটিং মেশিন। বিভিন্ন কাগজের উপরে প্লাস্টিক জাতীয় যে পদার্থ এই মেশিনের মাধ্যমে আটকানো হয় বা স্থাপন করা হয়। তো এই মেশিনগুলো যখন নষ্ট হয় বা খারাপ হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, এর বেশ কিছু বিষয় আমরা সেখানে পরীক্ষা করতে পারি। তো প্রথমত যেটি হতে পারে যে মেশিন চলে না, সেক্ষেত্রে এর যে ফিউজ থাকে, ফিউজ, সাপ্লাই ওয়্যার, বিভিন্ন টার্মিনাল ক্লিপ, এগুলো আমরা পরীক্ষা করতে পারি। সুইচ আছে, পাওয়ার সুইচ, সেই পাওয়ার সুইচ পরীক্ষা করতে পারি। আবার দেখা গেলো যে মেশিন চলে কিন্তু অল্প সময়ের মধ্যেই মেশিন বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য, আবার ঠান্ডা হওয়ার পর চালু হয়। এই জাতীয় সমস্যার জন্য সার্কিট অথবা সেন্সরের সমস্যা থাকার সম্ভাবনা আছে। তো প্রথমত আমরা সেন্সরটাকে, যে সামনে দেখাতে যে ছোট্ট একটা এই কাগজের নিচে পড়লো যেটা, এই সেন্সরটা আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি, তাতে করেও এর একটা ভালো ফলাফল আসতে পারে। যদি সেন্সর খারাপ হয়, সেন্সর পরিবর্তন করব। সার্কিটের প্রবলেম হলে সার্কিট আমরা মেরামত করব। আচ্ছা, আবার দেখা যায় যে কখনো মেশিন চলে কিন্তু হিটিং হয় না, সেই ক্ষেত্রে হিটার কাটা থাকতে পারে, অথবা হিটারের যে সুইচ থাকে, হিটিং সুইচ, সেই সুইচ খারাপ থাকতে পারে, নষ্ট হয়ে থাকতে পারে। এটা আমরা মেরামত বা পরিবর্তন করতে পারি। হিটার যদি খারাপ হয়, হিটার পরিবর্তন বা যদি মেরামত করা সম্ভব হয়, সেক্ষেত্রে মেরামত করব। আবার দেখা যায় যে তার যদি কোথাও পুড়ে যায়, তার মেরামত বা পরিবর্তন করে ঠিক করে নিব। হিটিং রেগুলেটরও খারাপ হতে পারে, হিটিং রেগুলেটর যদি মেরামত করা সম্ভব হয় মেরামত করব অথবা পরিবর্তন করে দিব। আবার দেখা যায় যে কাগজ দেওয়ার পর বা পেপার দেওয়ার পর মাঝখানে গিয়ে মোচড় খেয়ে যায় বা একদম দলা হয়ে যায়। এটার জন্য সমস্যা যেটা, সেটা হলো যে হিটার যদি বেশি হিট হয়ে যায়, সেক্ষেত্রে হিটারের টেম্পারেচার কমিয়ে দিব। আবার যদি সেন্সর কাজ না করে, সেই ক্ষেত্রেও কিন্তু বেশি হিট হয়ে গিয়ে মাঝখানে গিয়ে কাগজ গলে যেতে পারে বা মোচড় খেয়ে যেতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে রোলারে যদি স্পট থাকে, রোলারে যদি প্লাস্টিকের কোনো বস্তু থাকে, অতিরিক্ত বস্তু, সেক্ষেত্রেও স্পট পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সেক্ষেত্রে রোলার পরিবর্তন বা এটাকে খুলে ঠিক করে নিন। রোলার পরিষ্কারের ক্ষেত্রে আমরা চাকু ব্যবহার করতে পারি। চাকু দিয়ে ভারী ময়লাগুলো পরিষ্কার করি, তারপর আমরা এমআরই ক্লথ দিয়ে এটা ফিনিশিং করে দিতে পারি। আবার কখনো কখনো দেখা যায় যে পেপার এক সাইডে বেশি প্রেশার পাচ্ছে, অপর সাইডে একদম ফাঁকাই থেকে যাচ্ছে। মানে এক সাইডে সিল্ড হচ্ছে, অপর সাইডে সিল্ড হচ্ছে না, ফাঁকা থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে রোলারের এক পাশ বেশি ক্ষয় হতে পারে, অথবা রোলারের যে বুশ বা পিনিয়াম, সেগুলো যদি সাইড হয়ে যায় বা অ্যাঙ্গেল হয়ে যায়, সেক্ষেত্রে ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আমরা এটাকে মেরামত বা সঠিক জায়গায় স্থাপন অথবা যা কার্যকর ব্যবস্থা সেটি নিতে পারি। আবার কখনো কখনো দেখা যায় এমন যে রিভার্স হচ্ছে কিন্তু ফরওয়ার্ড হচ্ছে না, আবার ফরওয়ার্ড হচ্ছে রিভার্স হচ্ছে না। সেই ক্ষেত্রে রিভার্স ফরওয়ার্ড যে সুইচ থাকে, সেই সুইচ শর্ট আছে কিনা এদিকে খেয়াল রাখতে হবে। কখনো কখনো দেখা যায় যে হিট হয় না, হিটার খারাপ থাকে, হিটার কেটে গেলে, হিটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, হিটারের সুইচ খারাপ হলে, তারপরে হিটিং রেগুলেটর নষ্ট হয়ে গেলে হিটার চালু হয় না বা হিটিং হয় না। এই মেশিনগুলোর ইলেকট্রনিক্স যে সার্কিট, এই সার্কিট যদি কখনো খারাপ হয়ে যায়, যদি নিজে এক্সপার্ট থাকেন করবেন, অথবা যদি কেউ এক্সপার্ট পরিচিত থাকে তাদের সাথে পরামর্শ নিয়ে এই সার্কিট মেরামত করতে পারেন। এই মেশিনটি সম্পর্কে যদি আরও কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানার থাকে বা কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের মতামতের উপর ভিত্তি করে সেই প্রসঙ্গে আলোচনা করব। তো সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ডিভাইস নিয়ে, মেশিনারিজ, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। সবার প্রতি শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।